আজকে এখানে দুপুর 12:30 থেকে এই মনোনয়নের দাবিতে ইকবাল সাহেবের আন্দোলন শুরু হয়। আমাদের রেল লাইন অবরোধ করা হয় এবং রেল লাইনের উপরে স্লিপার রাখা হয়। সেজন্য আমি ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে এবং 781 ঢাকা থেকে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি 13:55 কুলিয়ারচর স্টেশনে ঢুকে এবং এটা 13:57 ছাড়ার কথা ছিল, কিন্তু এখানে লাইন অবরোধের কারণে এই ছাড়তে বিলম্ব হয় এবং পরবর্তীতে আমার এখানে 14:55 লাইন ক্লিয়ার হয় এবং 15 ঘটিকায় ট্রেন ক্লিয়ার হচ্ছে সরাসরি উদ্দেশ্যে ছাড়ে। এখন লাইন স্বাভাবিক আছে। 14:55 থেকে লাইন স্বাভাবিক আছে। রতীশ বিশ্বাস। থ্যাংক ইউ। আমরা বাজিতপুর নিকলিতে শেখ মুজিবুর ইকবাল সাহেবকে চাই। ইকবাল সাহেবের নাম ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয়ভাবে। ইকবাল সাহেবকে বাজিতপুর নিকলি কিশোরগঞ্জ 5 আসনের মনোনীত প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছে। আজকে আবার এটা পরিবর্তন করা হয়েছে। আমরা বাজিতপুর নিকলির বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন শেখ মুজিবুর ইকবাল সাহেবের পক্ষে আছি। আমরা আশা করি দলের হাইকমান্ডের কাছে, হাইকমান্ড দলের স্থায়ী কমিটির নেতৃবৃন্দ সহ জনাব তারেক রহমান, বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির নেতৃবৃন্দের কাছে আমাদের সবিনয় অনুরোধ থাকবে, অবিলম্বে আমাদের এই আসন আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। এই আসন শেখ মুজিবুর ইকবাল সাহেব ব্যতীত এই আসনে কেউ নির্বাচন করতে পারবেন না। আমাদের ন্যাশক্রম হচ্ছে আজকে আমরা ওই রেলপথ অবরোধ করছি, বিক্ষোভ মিছিল হয়েছে। আগামী 24 তারিখ আমরা 24, 27, 28 আমাদের 3 দিনই আমাদের কর্মসূচি আছে। বাজিতপুর, সরারচর এবং পিরিজপুরে রাজপথ, রেলপথ, নৌপথ আমরা সবগুলো অবরোধ করে দেব। আমাদের কর্মসূচি সকাল থেকে 3:30 পর্যন্ত। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল অঙ্গ সংগঠন সহ এবং ইকবাল সাহেব দীর্ঘ 2 যুগ যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল মামলা মোকদ্দমা, জেল জুলুম, নির্যাতন সবকিছু সহ্য করে ইকবাল সাহেব দলের পিছনে দাঁড়িয়ে আছেন। দলও তার পিছনে দাঁড়িয়ে আছে। এখানে ইকবাল সাহেবের কোনো বিকল্প হতে পারে না।